হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন বিরতির পরে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে আমরা কি করলাম, কিভাবে মজা করলাম এবং কি খেলাম। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ, পোয়া মাছ এবং রুই মাছ ভাই বাজার থেকে নিয়ে আসছে, এগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য। আর অন্যদিকে হচ্ছে আমার মা চুলাতে রোস্ট, গরুর মাংস, পোলাও এগুলো বসিয়ে দিয়েছে। তো রোস্টটা প্রথমে একটু হলুদ মাখিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছে। আমার মা সবসময় রোস্টটাকে একটু কড়া করে ভেজে নেয়। আর মাটির চুলায় যে রান্নাটা, সেই রান্নার স্বাদটা অনেক বেশি মজার, এবং মায়ের হাতের রান্না তো তুলনাই নেই। এরপরে এখানে গরুর মাংস নিয়েছে। তো গরুর মাংসটা আমার মা সবসময় হাতে মেখেই রান্না করে। এইভাবে হাতে মেখে রান্না করলে মাংসটা খেতে খুব মজা হয়। এখানে একটা হাঁড়িতে মাংস দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে এবং হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা কিছু লাগে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে হাতে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিয়েছে। মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে রোস্ট তৈরি করতেছে। তো রোস্টার মধ্যে হচ্ছে আপনার যদি বেশি করে পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে গ্রেভিটা অনেক ভালো হয়। রোস্ট তৈরি করার সময় এখানে ব্যবহার করা হয়েছে রাঁধুনি যেই রেডিমিক্স মশলাটা আছে, এটা 2টা দিয়েছে। রোস্ট তৈরি করতে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে তার মধ্যে হাফ কেজি দুধ দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখা হয়েছে। এইভাবে যদি আপনারা রোস্ট রান্না করেন তাহলে দেখবেন রোস্টের স্বাদটা কয়েক গুণ বেড়ে গেছে। আমাদের বাসায় সবসময় এইভাবেই রোস্ট তৈরি করা হয়। তো আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু উপরে তেলটা ভেসে আসে। মশলাটা এবার কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিয়ে যখন একটু পানিটা বলক চলে আসবে এরপরে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা রোস্টগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রান্না করতে থাকবো। রোস্টটা যখন ভালোভাবে ভাজা হয় তখন খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দিতে হবে এমন কোনো কথা নেই, তবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। আর অন্যদিকে আমাদের গরুর মাংসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। আর 5 থেকে 10 মিনিট রান্না করলেই আমাদের গরুর মাংসটা রান্না হয়ে যাবে। আর এদিকে প্রায় আমার রোস্টটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ব্রেড ক্রাম্ব দিলে রোস্টটা খেতে খুব ভালো লাগে এবং রোস্টের ঘনত্বটাও খুব ভালো আসে। রোস্ট এবং গরুর মাংস রান্না হয়ে গেছে। এবারে এখানে পোলাওটা রান্না করে নিচ্ছে। পোলাওটা আসলে অনেকেই পারফেক্টভাবে রান্না করতে পারে না, কখনো গলে যায়, আবার কখনো আস্ত থাকে। পোলাওর যে পানির পরিমাণটা, সেই পানির পরিমাণটা সঠিকভাবে দিতে না পারলেই পোলাওটা নষ্ট হয়ে যায়। আমার মা সবসময় পোলাওটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে তারপরে রান্না করে, এতে করে পোলাওটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তার মধ্যে লং, এলাচ, দারচিনি তো অবশ্যই দিতেই হবে। এরপরে হচ্ছে পানি। সবসময় মনে রাখতে হবে 1 কেজি পোলাও চালে তার ডাবল পানি দিতে হয়। এই মাপটা সবসময় মনে রাখলে পোলাওটা একদম পারফেক্টভাবে ফুটে ওঠে। গ্রামের বাড়িতে যাওয়া, মায়ের হাতের রান্না খাওয়া এবং সব ভাই বোনরা একসাথে বসে আড্ডা দেওয়ার মজাটাই যেন অন্যরকম। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসার জন্য। পোলাওটা দমে যখন দিব তখন হচ্ছে এরকম কুচি কুচি করে টমেটো দিয়ে দেব। টমেটোটা দিলে পোলাওর কালারটা খুব সুন্দর আসে। দিয়ে এবং ঢেকে দিতে হবে। এভাবে যখন আধ ঘন্টা রেখে দেব দেখবেন যে টমেটোটা একেবারে নরম হয়ে গেছে। এরপর একটু উল্টে পাল্টে দেব যাতে করে টমেটো কিছুটা নিচে চলে যায়, একটু দেখতে সুন্দর লাগে, এই আর কি। সমস্ত রান্না একেবারে শেষ হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো এক পলকে দেখে নিই কী রেখেছি আজকে দুপুরের আয়োজনে। এখানে হচ্ছে গাছের লেবু এবং পেঁয়াজ, শসা একটু স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে এখানে হচ্ছে আমাদের মতলবে বলা হয় চেদুরি মাছ, কার দেশে কি বলে সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ। এটা সিম এবং আলু দিয়ে রান্না করেছে। গরুর মাংস আছে, রোস্ট আছে। তো এবার সবাই খেতে বসে গেছে।
আমিও খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।